কি ব্যাপার? আপনি এখনো জেগে আছেন, ঘরে যাননি? না মানে ভাই ভাই আমাকে বলছিল যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো আপনার ভাই। হ্যাঁ হ্যাঁ আমি ওই ম্যানেজার বাবুর মুখে শুনলাম ও নাকি আজ থেকে এই বাড়িতেই থাকবে। ভালো, খুব ভালো। এই ভাই, তোমার দিদির খেয়াল রেখো, আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ সাগর বাবু, ঈশ্বর আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, তাই আমার যদি কোনো অসুবিধা হয় আমি নিজেই আপনাকে বলবো। তাছাড়া বিয়ের পর এই বাড়িতে আজ আমার প্রথম দিন, তাই আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ভুল করেছেন। ভুল করেছি? হ্যাঁ, বিরাট বড় ভুল করেছেন। তাই আমি কিন্তু প্রথম দিনই আপনাকে জানিয়ে রাখছি, ভবিষ্যতে কোনোদিনই কিন্তু আপনি আমার জন্য রাত জেগে অপেক্ষা করবেন না। হ্যাঁ, কারণ আমি চাই না জানেন কোনো মিথ্যে বালিয়াড়িতে ভালোবাসার ইমারত গড়তে। কিন্তু আমি যে অনেক আশা নিয়ে বাড়িতে এই যে দেখুন, আমি কিন্তু আপনাকে এই বাড়িতে আসতে বলিনি। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি আমাকে বিয়ে করলো, আমি কিন্তু আপনাকে বিয়ে করিনি। বেশ, মেনে নিলাম। কিন্তু বিয়ের পর আপনি যদি এভাবে এত রাত করে বাড়িতে ফেরেন, তাহলে পাড়ার 5 জনে 5 কথা বলবে। আপনি চৌধুরী পরিবারের মান সম্মানের কথা একবার ভাববেন না? বাড়িতে ঢুকেই জ্ঞান দেওয়া শুরু করে দিলেন। জ্ঞান সাগরের এক টুকরো নুড়িও তো আমার কপালে জোটেনি। শুধু স্ত্রী হিসেবে আপনাকে আমি বোঝাবার চেষ্টা করছি। এই যে এখনই আপনি বললেন না যে আমি আপনাকে বিয়ে করেছি, তাই আজ থেকে আমি আপনাকেই আমার স্বামী বলে মনে করব। আপনার নামেই স্মৃতিতে সিঁদুর পরব, আর আপনাকে সারাটা জীবন আমি ভালোবেসে যাব। ভালোবেসে ভালোবেসে যাবে না? ভালোবাসা ভালোবাসা। এই যে শুনুন, আপনি সত্যি সত্যি ভালোবাসার মানে জানেন? ভালোবাসার মানে আমি যতটুকু বুঝি তা হলো ভালোবাসা, অন্যকে মনে সর্বাপেক্ষা জায়গায় প্রতিষ্ঠা করা। শুধু হৃদয় নয়, হৃদয় যেখানে দেবভূমি ও ঈশ্বর প্রতিষ্ঠান করেন সেখানে প্রতিষ্ঠা করা। তাই আপনি যদি এই সংসারে সত্যিকারে কাউকে ভালোবেসে থাকেন, তাহলে তাকে ফুল দিন, কাটা দেবেন না। আপনার হৃদয় সরোবরের পদ্ম দিন, তাকে পঙ্ক দেবেন না। চুপ করুন প্লিজ, প্লিজ আপনি চুপ করুন। জানেন, আপনার এই কথাগুলো না আমার কানে ভীষণ ভীষণ জ্বালা ধরাচ্ছে জানেন। হ্যাঁ, একটা কথা শুনে রাখুন, আমি কিন্তু কোনোদিনই কোনো অবস্থাতেই আপনাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। বেশ, মেনে নিলাম। স্ত্রী হিসেবে মানতে পারবেন না, মেনে নিলাম। এক ঘরে থাকবেন না, তাও মেনে নিলাম। কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ সাগর বাবু, আপনার মঙ্গল কামনা করে আমি স্মৃতিতে যে সিঁদুরটুকু পড়েছি, দয়া করে আপনি তাকে কখনো অসম্মান করবেন না। পারবেন না, পারবেন না। এই সমস্ত কথা বলে আপনি কোনোদিনই আমার মন গলাতে পারবেন না। অনিচ্ছা সত্ত্বেও যে আমি আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি জানেন। আমাকে একটু আমার মতন করে বাঁচতে দিন না প্লিজ। জানেন, এই বাড়িতে না, এই বাড়িতে আমি একটা জড় পদার্থ ছাড়া কিচ্ছু নই। শুধুমাত্র একটা জড় পদার্থ হয়ে বাড়ির এক কোণে আমি পড়ে থাকি। আমাকে একটু একা থাকতে দেবেন প্লিজ, একটু একা। আর একটা কথা, ভবিষ্যতে কোনোদিনই কিন্তু আপনি আমাকে নিয়ে নতুন কোনো স্বপ্ন দেখবেন না জানেন। কোনো স্বপ্ন। সাগর বাবু, সাগর বাবু, সাগর বাবু, আমার কথাটা তো শুনে যান।
আজকের দিনে আমাকে এভাবে একা করে চলে যাবে? আমাকে এভাবে একা করে চলে যাবে? একই রে, তোর চোখের জল, তুই কাঁদছিস? চোখের জল যে বড় অবাধ্য রে ভাই, সে যে কোনো বাধাই মানে না। তাছাড়া আমিও একটা মানুষ রে, আমারও তো একটা মন আছে রে। ওরে তুই চুপ কর, চুপ কর, চুপ। এই এই, তুই কি ভুলে গেছিস তোর লক্ষ্যের কথা? তুই কি ভুলে গেছিস তোর 1 বছরের এগ্রিমেন্টের কথা? না রে ভাই, আমি কিছুই ভুলিনি। কিন্তু কিন্তু তুইও তো জানিস না, তুই তো জানিস না ভাই আমার অতীত ইতিহাসের কথা। তা তুই বুঝতে পারবি না, তুই বুঝতে পারবি না ভাই আমার চোখে জল কেন? অতীত ইতিহাস? হ্যাঁ রে ভাই, অতীত ইতিহাস, যে ইতিহাসের সাথে জড়িয়ে আছে এই চৌধুরী বাড়ির অন্দরমহল। তুই কি বলছিস গঙ্গা? আজ আমার বাবার কথা খুব মনে পড়ছে রে। আমার বাবা আমার কলেজে পড়া, আমার উচ্চ শিক্ষা নিয়ে কি বড়াই না করতেন। গায়ের লোকেদের ডেকে ডেকে বলতেন, ওরে শুনে যা রে, দেখ দেখ আমার মেয়েকে দেখ, ওকে আমি অনেক বড় ঘরে বিয়ে দেবো রে, অনেক বড় ঘরে বিয়ে দেবো। দেখো বাবা, দেখো তোমার মেয়ের আজ কত বড় ঘরে বিয়ে হয়েছে। এই ঐশ্বর্যের প্রাচুর্যে তোমার মেয়ে, তাহলে তোর বাবা বেঁচে আছে। আমার বাবা আজও বেঁচে আছেন রে ভাই, আমার আমার খুব কাছাকাছি আছেন জানিস। কিন্তু কিন্তু আমি যে তাকে ছুঁতে পারি না, তার সাথে মন খুলে দুদণ্ড কথা বলতে পারি না। আমি যে প্রতিজ্ঞাবদ্ধ রে ভাই। বাবা, বাবা তুমি পারলে আমায় ক্ষমা করো বাবা।